15 বছর পর। তবু নাম তার সিংহ, নেই তবু অশ্বডিম্ব। আরে সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু অশ্বডিম্ব। গায়ে লাগে ছেকে ভালো হাম্মা ঠিক 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 ঠিক। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু অশ্বডিম্ব। গায়ে লাগে ছেকে ভাবা ছেকে হাম্মা হাম্মা ঠিক ঠিক ঠিক। দাও ভাই নাকি একটি রশি, খাই আমি পেট ভরে লস্যি। লাগে সুরসুরি হাঁচা হাঁচা হাঁচা। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু অশ্বডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু অশ্বডিম্ব। গায়ে লাগাচ্ছে খাবা খাবা হাম্বা হাম্বা ঠিক ঠিক। হ্যালো, হ্যাঁ বলুন। কে বলছেন? আমি বর্ধমান থেকে দিলীপ দত্ত বলছি। আপনি কে বলছেন? আরে আমি এই বাড়ির সার্ভেন্ট মানিক বলছি। মানিক। দেখো মানিক, কে বলছেন? দেখো মানিক, হ্যাঁ বলুন। আমার ছেলের বিয়ের জন্যে রায়বাবুর বাড়ি যেতে হবে। তুমি রায়বাবুকে ফোনটা দাও। হ্যালো হ্যালো। রায়বাবু, রায়বাবুটা আবার কে? দাঁড়ান দাঁড়ান, আমি রায়বাবুকে এক্ষুনি ডেকে আনি। আরে সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু নাম তার সিংহ, অশ্বডিম্ব। গায়ে লাগে থেকে ভাবা থেকে হাম্মা হাম্মা ঠিক 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 ঠিক, হাম্মা ঠিক ঠিক ঠিক। দেখো কাণ্ড, এই বাড়িতে যদি না থাকি, এই যে মোবাইলটা ফেলে রেখে চলে গেছে, তাহলে কি হবে বলতে পারেন? আমি না থাকলে এই রায়বাবুর বাড়িতে কি অবস্থাটাই যে হবে ভাবা দায়। রায়বাবু, আপনি কেমন আছেন? আরে দারুণ দারুণ। আপনি কেমন আছেন? আমি আরে, আমি এটা জানার জন্য ফোন করেছিলাম যে মেয়ে দেখতে আমরা কবে যাব। ইয়ে, আরে আপনারই তো বাড়ি, আপনি যে কোনো দিন চলে আসতে পারেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর বলুন, ব্যবসা কেমন চলছে? ব্যবসা, ওরে বাপরে, এই আলু পটলের মতন, ওই পেঁয়াজের মতন যা দাম বেড়ে আরে যাচ্ছে। আরে, আপনি কে বলছেন? আমি আমি এই বাড়ির সার্ভেন্ট বলছি, মানিক। আরে প্রথমেই তো বলতে পারছেন। আরে কি হলো কি? হাট, হাট মশাই, হ্যালো হ্যালো করে আমার জান চলে গেল। ছি, রাখুন তো মশাই, হাট, রাখুন রাখুন রাখুন, ফোন রাখুন। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু অশ্বডিম্ব। সিং নেই তবু নাম তার সিংহ, সিং নেই তবু অশ্বডিম্ব। গায়ে লাগে থেকে বাবা জায়গা হাম্মা হাম্মা ঠিক 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 ঠিক, হাম্মা ঠিক 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 ঠিক, হাম্মা ঠিক 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 ঠিক। তোমরা কয়জন আছো মানিকদা? আগে আগে আমি আর দাঁড়ান 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 খুনি। আরে তোমরা কয়জন আছো আমি জিজ্ঞেস করেছি। এখনই বলে দিচ্ছি দিদিমণি, এই দুজন দিদিমণি। দুজন। আর তুমি? আমি তো মানুষ দিদিমণি। ও, তার মানে তুমি এই বাড়ির কাজের লোক নও, তাই তো? আরে কর্তা বাবু তো আমাকে খুবই ভালোবাসে, তাই তো আমি ভুলে গিয়েছিলাম যে আমি এখানকার কাজের লোক। আর তুমি এটাও ভুলে গেছিলে যে আমাকে আনতে যাওয়ার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে হতো। উফ, ড্যাডি কোথায়? আরে ড্যাডি, হ্যাঁ, উনি তো স্বর্গে চলে গেছেন। কি? এই, হেলিকপ্টার যাচ্ছিল যে খুব ঠান্ডা
ঠান্ডা লাগছিল হ্যাঁ। এ পাখাটা ঘুরতে ঘুরতে পাখাটা বন্ধ করে দিলাম আর তুমি ওই সরকে চলে গেলে। আরে তুমি কার কথা বলছো, কার কথা? হ্যাঁ, কেন? আমি আমার বাবার কথা বলছি। গড, গেট আউট, গেট আউট, এটা মানে গেট আউট। দিদি, হাই দিদি। এই কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? আরে আমি তো ভালোই আছি, আমি ঠিক আছি। এখন বলতো তুই তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, কিন্তু তোর উপর আমি খুব রেগে আছি। এই কেন রে রাগ করেছিস কেন রে? কেন আবার? তুই এত দেরি করলি কেন? তুই আমাকে স্টেশনে আনতে গেলি কেন? সরি বাবা, সরি 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 সরি। জানিস তো আজ না আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, জানিস? তোর না হয় এক্সট্রা ক্লাস ছিল বলে তুই যেতে পারিসনি। বাপি, বাপি কি করছিল? বাপি কেন গেল না? চুপ চুপ শান্ত হ, বলো না। বাপি, কেমন আছে আমার মেয়ে? তোমার মেয়ে তো খুব ভালোই আছে, কিন্তু তোমার মেয়ের মুড আজ খুব খারাপ আছে। কেন, কিসের জন্য মুড খারাপ তোমার? তুমি এত লেট করলে কেন বাপি? আরে অফিসের কাজে খুব ব্যস্ত ছিলাম, আর আমি পিঙ্কির জন্য একটা চায়ের বাগান কিনেছি। ও, দিদির জন্য চায়ের বাগান? হ্যাঁ, আর আমার জন্য? তোমার কি চাই বলো? আমার আমার একটা স্করপিও চাই। ও, শুধু একটা স্করপিও? ব্যাস, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, পেয়ে যাবে, ঠিকই পেয়ে যাবে। আরে এই মানিক, মানিক, আরে ছেলে গেল কোথায়? এই যে কর্তা বাবু আমাদের ডাকছেন বুঝি? তা কাকে এত এত বাড়িতে সবাই থাকতে টুটি ফাটিয়ে ডাকছেন বলুন তো? কাকে ডাকছেন? যাকে ডাকছেন আমি তার কাঠটি ধরে আপনার সামনে হাজির করে দেবো, বলুন। আরে এর কথা শোন, আমার চেঁচিয়ে গলায় রক্ত উঠে গেল। ও বলছে কাকে ডাকছে? আরে আমি তো তোকেই ডাকছি। আমাকে? আমার নাম তো মানিক নাই। তোর নাম মানিক নয়? না, তার তোর নামটা কি রে? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান মনে করতে দিন। মার বাপ চলে তো। মনে পড়েছে, মনে পড়েছে। আমার নাম মানিক দাস। বাবা দেওয়ার নাম আর মায়ের দেওয়া পদবী। যাক, তাহলে মনে পড়েছে তোর। আরে মানিক, তোরাই ভুলে যা মনটা কি কখনো শোধ হবে না? বলেন না কর্তা বাবু, একেবারে বলেন না। থাক থাক, এবার বল, সব কাজ রেডি হয়েছে? একেবারে ছোট কিনে আজ বাড়ি এলো, তুই এখন কি করছিস? খাবার রেডি কর। একেবারে সব সব কমপ্লিট। ভাতে উনুন চাপিয়ে দিয়েছি, উনুনটা সেদ্ধ হয়ে গেছে। আরে মাছগুলোকে সাবান দিয়ে ঘষে ঘষে ছাদে শুকুইতে দিয়েছি। আর বাসি জামা কাপড়ের ঝোল সব কমপ্লিট। আরে যারা যারা খেতে চায় আমি তাদেরকে বিছানাতে বসতে বলুন। আর টেবিলের চাদর আমি পাল্টিয়ে দিয়েছি। মানিক, কর্তা বাবু, আমি কি কিছু ভুল বললাম? পুরোটাই তো ভুল বললি। ভাতে উনুন চাপিয়েছি মানেটা কি? দাঁড়ান দাঁড়ান মনে করতে দিন কর্তা বাবু। মনে পড়ে গেছে। আমি উনুনে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত সেদ্ধ হয়ে গেছে। আরে বাসি জামা কাপড়গুলো যা ছিল আমি সাবান দিয়ে ঘষে ঘষে ওই পরিষ্কার করে আমি ছাদে শুকুইতে দিয়েছি। আর সমস্ত ঝোল একেবারে কমপ্লিট। যারা যারা খেতে চাই তাদেরকে আপনি টেবিলের কাছে বসতে বলুন। আর বিছানার চাদরটা আমি পাল্টিয়ে দিয়েছি। হায় রে ঈশ্বর, এখানে তো পাগল হয়ে যাব। আরে মানিক, তুই এই মাসে মাইনে পেয়েছিস? মাই, হ্যাঁ, মাইনে। আরে সেটা আবার কি কর্তা বাবু? ও, ওটাও তাহলে তুই জানিস না? দাঁড়ান দাঁড়ান মনে করতে দিন। এ মনে পড়েছে? মনে পড়লো না মনে পড়ে নাই?
তাহলে তোকে আমি মনে পড়ে দিচ্ছি, তোকে আমি এই মাসে মাইনে দিইনি, এই মাসে মাইনে আমি আর দেবো। হ্যাঁ কর্তাবাবু, কি হলো? আপনি যদি বেতনটা না দেন তাহলে আমার এই লাভপুরে ছোট ছোট সব বাচ্চাগুলো আছে না খাইতে পেয়ে একেবারে মরিয়ে যাবে। এই আরাম দাদা, তোর ছোট ছোট বাচ্চা কোথায়? এবার আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো। বেশ, এবার যা, খাবার রেডি কর, আমি এবার বের হবো। হ্যাঁ, যাচ্ছি কর্তাবাবু। কি বললো কর্তাবাবু, কি বললো? খাবার? হ্যাঁ খাবার, হ্যাঁ খাবার। এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার কোম্পানি ম্যানেজার। কি বলছেন আপনি? ও, আমার কোম্পানি অ্যাক্সিডেন্ট। বাপি, কি হয়েছে বাবি, কি হয়েছে? কি হয়েছে বাপি? ওই আইসি ফোন করেছিল, একটু আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার কোম্পানি ম্যানেজার বাপি, মারা গেছে। বলছো তুমি? হ্যাঁ রে মা, হ্যাঁ আমি ঠিকই বলছি। পুলিশ আমার সন্দেহ ছিল, এটা ঠিক অ্যাক্সিডেন্ট নয়, এটা পরিকল্পিত অ্যাক্সিডেন্ট, আই মিন মার্ডার। মার্ডার? কিন্তু তাই যদি হয় তাহলে কে করলেই মার্ডার, কে করলেই মার্ডার? বাঁচাও! 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 এই দেশটাকে বাঁচাও! এই দেশটার অসুখ করেছে, অসুখ করেছে। এই দেশটার বাম হাতে হয়েছে করোনা, ডান হাতে হয়েছে ক্যান্সার, পেটে লিভারে হয়েছে আলসার, মাথায় হয়েছে বড় টিউমার, পা দুটো দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে গেছে। নীতিহীনতায় এই দেশটা হয়ে গেছে একটা হাসপাতাল। এরকম করলে আমি বলো মা, বলো। এই দেশটাকে বাঁচাতে গেলে চাই চাই অক্সিজেন, মানবিকতা, স্যালাইন, রক্তের শিরা, সত্যি দেখছেন? হে হে, তুমি কে বলো তো? তোমাকে দেখে তো ক্ষুদিরাম বসু বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি ঠিক বলেছি। এই দেখো, এই দেখো, আজাদ হিন্দ ফৌজ 1947 সালে তোমরা তখন দেশটাকে স্বাধীন করেছিলে। কিন্তু আজ কেন পারছো না? তুমি না বীর পুরুষ? তোমার উপর ঘটনা ঘটে যাওয়ার পর তুমি এরকম করছো, এভাবে উল্টো পাল্টা বলছো মা। মা, হে, শোনো শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। মা, আজকে রাতে না তোমাদের ডেরায় একটা মিটিং করো, তারপর মিছিল করো, ডেকে আনো বিনয়, বাদল, দীনেশ, তীব্র, বাঘা, যতীনকে। ওদেরকে বলো স্বৈরাচারী সন্ত্রাসবাদী দল ইংরেজরা আবার এই দেশের উপর আঘাত আনতে চলেছে। আঘাত, আঘাত, আঘাত। তোমরা সবাই রুখে দাঁড়াও। মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো। তুমি ঘরে চলো মা, তুমি ঘরে চলো না, মা। না, 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 না। হ্যাঁ, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না, কোথাও নিয়ে যেতে হবে না। হ্যাঁ, আমাকে না
আমাকে অনেক জায়গায় যেতে হবে, কোথায় যেতে হবে মা? অনেক কোথায়? অনেক জায়গায়। মা প্রথমে প্রথমে যাব পাগলা কাছে। ওখানে বিবেক অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে সুস্থ করে দেশে ফেরাতে হবে। মা তারপর তারপর আমি যাব বিদেশ। ওখানে মান অভিমান রাগ করে কর্তব্য বসে আছে। মান অভিমান ভাঙিয়ে কর্তব্যকে না আবার এই দেশে ফেরাতে হবে। তারপর মা তারপর যাব আমি কাশ্মীর। ওখানে প্রকৃতি, এখানে এখানে হাই টেনশনের তার, মোবাইলের টাওয়ারে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তাই তাই কাশ্মীরে গিয়ে আমাকে আমাকে আবার প্রকৃতিকে এই দেশে ফেরাতে হবে। তবে তো আমরা সবাই একজোট হব, সবাইকে ডাকতে হবে, এসো এসো। আচ্ছা রাকেশ, আজ তুমি পার্কেও গেলে না, আমার ফোনটাও রিসিভ করলে না। আচ্ছা কেন বলো তো? আচ্ছা আমাকে তুমি কেমন ভালোবাসো একটু বলো তো? কেন, কি হলো বলো তুমি? আরে যখন থেকে এসেছি তখন থেকে দেখছি তুমি মুখটাকে ওইদিকে ঘুরিয়েই বসে আছো। কেন থাকবো না? তোমার জন্য পুরো 1 ঘন্টা 15 মিনিট আমি পার্কে বসেছিলাম। আমি না খুব দুঃখিত, জানো তো, খুব দুঃখিত। তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, ক্ষমা একেবারেই করা যাবে না। আচ্ছা বেশ, ক্ষমা যদি নাই করো তাহলে তুমি আমাকে শাস্তি দাও। না 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 না, একেবারেই করা যাবে না। তোমার শাস্তি এই যে আমি যতক্ষণ বসে থাকবো তুমি ততক্ষণ আমাকে চুপচাপ কিস করতে থাকবে। এই, তুমি ততক্ষণ চুপচাপ বসে থাকবে। রাখছে তোমার মিষ্টি, রাখছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগায় ও গো সোনার মেয়ে। রাখছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগায় ও গো সোনার মেয়ে। রাখছে তোমার মিষ্টি আরো। তাই বুঝি রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো, রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো। মন্দ তো নয় মেঘলা, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। রোদ ঝলমল আকাশ বলো একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা আকাশ কালো। ঠিক তোমার সুরের মাঝে, তোমার সুরের মাঝে তাই তো উঠি বেসুরো গান গেয়ে ও গো সোনার মেয়ে। রাখছে তোমার মিষ্টি আরো অনুরাগের চেয়ে, সাত করে তাই তোমায় রাগায় ও গো সোনার মেয়ে। রাখছে তোমার মিষ্টি আরো। রাকেশ, এইভাবে না লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার একদম ভালো আরে লাগে না। ভালো তো আমারও লাগে না, কিন্তু কি করবো বলো, এই তোমার আর আমার সম্পর্কটা হ্যাঁ। এই তোমার বাবা যেন জানতে না পারে। কারণ হচ্ছে তোমার বাবা যদি জানতে পারে তাহলে বাবা আমাকে স্বীকার করবে না আর তোমাকেও ক্ষমা করবে না। রাকেশ, এই আর আমাদের দিন ওই বেশি দূর নাই যেদিন আমরা সারা জীবনের জন্য এক হয়ে যাব। কিন্তু হ্যাঁ একটা কথা, এই তোমার দিন দিন এই ডেটে আসা অভ্যাস না আমার একদম ভালো লাগে না। মাই গড, কি হলো? আমার বোন না ব্যাঙ্গালোর থেকে ফিরে এসেছে বাড়িতে, জানো তো। আর আমার বোন বলেছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে। আমার না অনেক অনেক দেরি হয়ে গেল, আমি এখন যাই, বুঝেছো, আমি এখন যাই। গুড বাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আগামীকাল জানো পার্কে যেতে ভুলে যেও না, আগামীকাল পার্কে যেতে ভুলে যেও না কিন্তু।
ভুলবো না। কি করে ভুলে যাব, কি করে ভুলে যাব? এতগুলো দিন ধরে যে আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে যাবে। আমি কেউটে সাপের বিষ, কুমির মদন দত্ত আর সিংহের মদন থাবানি। আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে। আমি মানটা পুরোই বিষাক্ত। मैं ओ जो शीशे से बात कर करता हूँ। একজন অজানা অদৃশ্য মানুষের পিছন পিছন লোভ, পাপ, হিংসা, বিদ্বেষগুলো একে একে মিছিল করে ওই সামনের দিকে এগিয়ে চলেছে। অথচ আমি বা আমরা কেউ এই আদর্শের পোশাকটা পরেও ওই অদৃশ্যের মানুষগুলোকে দৃশ্যে আনতে পারছি না। ও সুধীর, এসো সুধীর, এসো। স্যার, সিংবাবু বললেন আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন। ইয়েস সুধীর, মাত্র কয়েকদিন হয়েছে তুমি আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছো, আর তারই মধ্যে তোমার কাজ, সততা, আমাদের স্টাইল ভীষণ ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। মেনশন নট। ও ভালো কথা। যে কাজের জন্য তোমাকে আমার এখানে ডেকে পাঠানো, রায় কোম্পানির কর্ণধার মানে সুভাষ রায়ের বহুদিনের বিশিষ্ট কর্মচারী মানে ম্যানেজারকে সেই দিন মাঝ রাস্তায় যে অটোটা ধাক্কা মেরেছিল, শুনলাম তুমি নাকি সেই অটো ড্রাইভারকে অ্যারেস্ট করেছো। ইয়েস স্যার, ওই আপনার কাছ থেকে চার্জ পাওয়ার পর থেকে ওই রাস্তায় লাগানো সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করে আমি অটোটাকে শনাক্তকরণ করি এবং তদন্ত করে এটাও জানতে পারি যে অটোর মালিকের নাম সজল। আজ সকালে ওর বাড়ি থেকে আমি ওকে অ্যারেস্ট করে নিয়েছি। আপাতত স্যার ওকে আমি বাইরে বসিয়ে রেখেছি। ওয়েল ডান মাই বয়। তুমি বরং একটা কাজ করো, প্রথমে ওই লোকটাকে ভেতরে আনার ব্যবস্থা করো। ইয়েস স্যার। সিংবাবু, আসামিকে ভেতরে নিয়ে আসুন। স্যার বলছিলাম যে ছেলেটাকে দেখে খুব সাদাসিধে বলেই মনে হচ্ছিল। স্যার এরই নাম সজল, অটোর মালিক উনি। আপাতত ওদিন অটোটা উনিই চালাচ্ছিলেন। আইসি বিশ্বাস করুন স্যার, এত বছর ধরে আমি অটো চালাচ্ছি, কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু এই দিন কি হলো, থামলেন কেন? স্যারকে সব কথাটা খুলে বলুন, খুলে বলুন। আমার স্ত্রী খুব অসুস্থ স্যার, মাঝে মধ্যে তাকে রক্ত দিতে হয়, প্রচুর খরচ, ওই অটোটাই আমার একমাত্র ভরসা। প্যাসেঞ্জার বয়ে যেটা হয় তাতে আর চলছে না। সেদিন আমার স্ত্রীকে রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু আমার পকেটে একটাও টাকা ছিল না। সেই কারণ আমি প্রচন্ড অন্যমস্ক ছিলাম, আর সেই জন্য হয়তো। হ্যাঁ স্যার, ও স্ত্রী যে অসুস্থ সেটা আমি ওর বাড়ি থেকে অ্যারেস্ট করার সময় আজ সকালেই দেখে এসেছি স্যার। আইসি আপনি আমাকে বাঁচান স্যার, আপনার পায়ের দিকে ধরে আমি অনুরোধ করছি, আপনি আমাকে বাঁচান। ওটো তোমার স্ত্রীকে চিকিৎসা করার জন্য টাকা নেই সজল, অথচ মদ খাওয়ার জন্য দেখছি তোমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে। কাল রাতে ঠিক কতটা পরিমাণে মদ খেয়েছিলে? এখনো তো তোমার মুখ থেকে ভুর ভুর করে মদের গন্ধ বের হচ্ছে। খাইছিলাম স্যার। Shut up! You just shut up! এই ছেলে কেউ কখনো মদ খায় না সজল, মদ খায় নেশা করার জন্য। তোমাদের মতো মানুষদের ডান হাত আর বাম হাত ছাড়া আর একটা এক্সট্রা হাত থাকে, যার নাম হলো অজুহাত। বাই দা ওয়ে সুদীপ, ইয়েস স্যার। তুমি ওকে কোর্টে চালান করে দাও। আর হ্যাঁ, ভালো কথা, ওর হয়ে কোনো লয়ার যদি জামিন চাইতাছে তাহলে বাধা দেওয়ার দরকার নেই। আমি চাই যাতে করে ও জামিনটা পায়। না মানে বলছিলাম, এই যাও যাও বাইরে গিয়ে বসো। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। না মানে বলছিলাম কি স্যার, এই মুহূর্তে কি কেসটা থেকে হাত গুটিয়ে নেওয়াটা কি ঠিক হবে?
এখনো কি কিছু তদন্ত চালিয়ে যাওয়া কি আমাদের উচিত ছিল না? সুদীপ, তুমি ঠিকই ধরেছ, তবে তোমার আর আমার সিস্টেমটা একটু আলাদা। ওই লোকটা একটা বাস্তব ঘুঘু, ওকে তুমি যতই জিজ্ঞাসাবাদ করো না কেন, ওর পেটের ভেতর থেকে একটা কথাও বাইরে বের হবে না। অবশ্য ডান্ডা পেটা করলে দু একটা কথা বের করলেও করতে পারে, কিন্তু হিউম্যান রাইটস এর জন্য এখন 3rd ডিগ্রি বন্ধ আছে, কথাটা মাথায় রেখো সুদীপ। তাহলে এখন আমাদের কি করা উচিত স্যার? সুদীপ, আমার মনে হচ্ছে কেউ ওকে দিয়ে কাজটা করিয়েছে, বিনিময়ে টাকা দিয়েছে। অবশ্যই লোকটি ছাড়া পাওয়ার পর আসল লোকটির সাথে দেখা করতে যাবে, আর তুমি 24 ঘন্টা অল টাইম ওকে নজরে নজরে রাখবে। কখন, কোথায়, কার সঙ্গে দেখা করতে যাচ্ছে তার পক্ষানু রিপোর্ট আমার চাই। সুদীপ, ওরা তো কেউ একটা হাত, কেউ পা, কেউ বা লেজ, আমার তো দরকার ওই মাথাটা। ওকে স্যার।